ছেলের ক্লাস পার্টিতে সকালে ঘুম থেকে উঠেই ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। উঠেই থালা বাসনগুলো ধুয়ে নিলাম, দেন ব্রাশ করে নিচ্ছি। ঝটপট করে রেডি হয়ে চলে যেতে হবে ক্লাস পার্টিতে। সকালে নাস্তা খাওয়ার মতো কিছু ছিল না, তাই ভাবলাম ঝটপট করে কি করা যায়। তাই আর কি ভাত ছিল, সেগুলোকে আমি গরম করে নেব ডিম দিয়ে। অনেকে এটাকে কি বলে জানি না, এটাকে আমরা ভাত বাগার বলে থাকি। আর এদিকে আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, তাই ওকে ভাবলাম একটু পরে ডাক দেই। আমি রেডি হয়ে নিই, তো এই শাড়িটা আমি পরবো আজকে। তো আমি রেডি হয়ে নিয়েছি ঝটপট করে। তো জারিফকেও ডাক দিয়ে নিলাম, জারিফ উঠে গিয়েছে। তো এই তো দুজন বের হয়ে যাব এখন। ফাইনাল লুক ছিল এটা। তো আমরা বের হয়ে যাচ্ছি, এখনই আমরা পার্টিতে চলে যাব। তো এই ফাঁকে আমরা একটু রিক্সার মধ্যে ভিডিও ক্যাপচার করে নিলাম। তো পার্টিতে এসে পড়েছি, তো আমরা এখন ভিতরে ঢুকবো। আর এই তো দেখুন সবাই চলে এসেছে। আমি তো ভেবেছিলাম আমার অনেক লেট হয়ে গিয়েছে, শুরু হয়ে গিয়েছিল মনে হয় পার্টি, কিন্তু পরে দেখলাম যে না, এখনও শুরু হয়নি। তো এখন সবাই শুরু করবে। তো এখানে একটা মিরর ছিল, আমি আবার একটু নিজের ভিডিওটা করে নিলাম। আর এখানে তো সব স্যার দাঁড়িয়েছিল। এই তো ডান্স শুরু হয়ে গিয়েছে। এটা হচ্ছিল আমার ছেলের ক্লাসমেট, সবগুলো তার ফ্রেন্ড ছিল। তো আমি মিউজিক অ্যাড করতে পারলাম না, যেহেতু আমার ফেসবুক থেকে অ্যালাউ নেই মিউজিকগুলো দেওয়ার মতো। মিউজিকটা শুনতে পারলে আপনাদের ভীষণ ভালো লাগতো। ওরা বাংলাদেশ নিয়ে একটি গানের ডান্সিং করছিল। আসলেই সবার ডান্সগুলো এত সুন্দর হয়েছিল, আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু মিউজিকগুলো দিতে পারলাম না। তো অবশ্য আমি এই ভিডিওগুলো আমার আরেকটি ফেসবুক পেজে ছাড়ব, যারা আমার পরিচিত আছেন তারা অবশ্যই দেখে নিতে পারেন। এখানে আরেকটি মেয়ে হয়তোবা ও নার্সারি বা প্লেতে পড়ে, ওর একটি গানে ডান্স করছিল। এক এক করে অনেকেই এভাবে ডান্স করছিল। আর এইদিকে তো আমি খালি ছিল এই জায়গাটা, ভাবলাম আমি একটু নিজের ভিডিও করে নিই। তো এইদিকে আবার প্রোগ্রাম চলছিল, সবাই অভিনয় করছিল। আর এখানে একরকম গেঞ্জি পরেও অনেকে ডান্স করছিল। আর এদিকে তো আমার ছেলেও ডান্সের জন্য চলে এসেছে। অনেক ভিডিও ছিল, সেই কারণে আমি ভিডিওগুলো স্প্লিট করে দিয়েছিলাম, যাতে আমি সবগুলো ভিডিও অ্যাড করতে পারি। কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, তার জন্য আমি খুবই সরি জানাচ্ছি। আর এদিকে তো সব বাচ্চারাও ডান্স পারফরমেন্স করে নিচ্ছিল। আবার আমার ছেলে আরেকটি অভিনয় করছিল, অভিনয়টাও মিউজিক ছিল, সেই কারণে আমি মিউজিকটা ভিডিওর মধ্যে মিউজিকটা অ্যাড করতে পারিনি। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাদের অভিনয়টাও অনেক সুন্দর ছিল। এরা দুজনও ছিল আমার ছেলের ক্লাসমেট। আর এই মেয়েটাও গত বছর অনেক সুন্দর ডান্সিং করেছিল, আজকেও সুন্দর ডান্সিং করছে, খুব ভালো লাগছিল সব মিলিয়ে। আর এগুলো ম্যাডাম, তারাও ডান্স করছিল, ম্যাডামরাও খুব আনন্দ করছিল। এক এক করে ম্যাডাম স্যার সবাই এসে ডান্স করছিল, খুব ভালো লাগছিল। এইগুলো কিন্তু স্যার, যাই হোক স্যাররা খুব মজার মানুষ ছিল, অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স করলো। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, খুব হাসির ছিল। মিউজিকটা আমি দিতে পারলে আপনারাও খুব হাসতেন, খুব ভালো লাগতো। তো আমি মিউজিকটা কিন্তু অ্যাড করতে পারলাম না। আর যারা আমার পরিচিত আছেন তারা আমার ওই পেজটাতে, আমার আরেকটি আইডি আছে, ওটাতে আমি এই ভিডিওগুলো ছাড়বো, অবশ্যই দেখে নিতে পারেন। আর আমি অবশ্যই যারা দেখতে চান আমি আইডিটা নামটা মেনশন করে দেব। এদিকে স্যারও ভীষণ অসাধারণ ডান্স করছিল, খুব ভালো লাগছিল। এই বাচ্চাটাও আমার ছেলের ক্লাসের, ও আরেকটা গানে ডান্স করছিল। আর এইদিকে তো দুইজন স্যার ভীষণ ফানি একটি ভিক্ষুকের অভিনয়ে ডান্স করছিল, এটা অনেক মজার ছিল। যারা যারা আপনারা এই ভিডিওটি দেখতে আগ্রহী, আমার ক্লোজ যারা আছেন, অবশ্যই আমার আসিয়া আক্তার আন্নি এই
লাস্টটাতে আমি দিয়ে দিব, আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন। দেখুন খুব ফানি ছিল, আমাদের হাসতে হাসতে অনেকেরই পেট ব্যথা হয়ে গিয়েছে, কিন্তু স্যাররা অনেক টাকা উঠিয়েছে ভিক্ষা করে। ভীষণ বিষয়টা অনেক ভালো লেগেছে। স্যাররা মেবি 550 টাকার মতো পেয়েছে। তো এদিকে তো লাস্ট পর্যায়ে চলে এসেছে। তো স্যার ম্যাডামরা এক এক করে ফ্যাশন শো করছিল, সেটাও দেখতে ভীষণ ভালো লাগছিল। বিশেষ করে হেড স্যার কখনো কোনো কিছুতে পারফরমেন্স করে না, কিন্তু এবার হেড স্যারও এই যে কালো পাঞ্জাবি পরা ছিল, এটা আমাদের প্রধান শিক্ষক ছিল, উনিও সুন্দর ফ্যাশন শো করে নিয়েছে। খুব ভালো লেগেছে সবার ফ্যাশন শোগুলো। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই এক এক করে ফ্যাশন শো করার পর দেন সবাই আবার একসাথে ডান্স করছিল। বিষয়টা অনেক ভালো লাগছিল। আজকে অনেক এনজয় করলাম, খুব ভালো লাগলো। এদিকে তো পার্টি প্রায় শেষ পর্যায়ে। ভিডিওটি টেনে টেনে দেওয়ার জন্য খুবই দুঃখিত। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।